সাথী যোদ্ধারা, আজকের এই 31 দফার কর্মশালায় জনসভা পরিণত হয়েছে। এবার যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি এবার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের এই জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপি অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের অগ্রসৈনিক এবং প্রতিটি নেতা কর্মীর হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি আফরোজা খান রীতা তাদের কাছে এইভাবে মহিলার দলটা যাবে প্রত্যেকটা মহিলাদের ঘরে ঘরে। এইভাবে যদি আমরা আমাদের কাজগুলি ভাগ করে নিই তাহলে 31 দফাটা অনেক সহজ হয়ে যাবে, মানুষের বোঝা সহজ হয়ে যাবে এবং তারা নিজেরাও দেখবেন আরো 10টা লোকের সাথে বসে কথাগুলি বলছে। তাই এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকলো, আর এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই কাজগুলি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেন, যাতে পরবর্তী সময় আমরা কোনো একটা হয়তো সবটাতে যাবো না, আপনারা আমাদের বলেন সেক্রেটারি সাহেবও আছে, আমরা যে দেখতে চাই আপনারা কিভাবে কাজগুলি আগাচ্ছেন। মোট কথা হলো আমাদের একটাই কথা, আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে এই 31 দফাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে এবং আমাদের একটাই তো স্বপ্ন, আপনারা বলেন যে আমাদের তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, তো সেই তাকে যদি বীরের বেশে আনতে হয় তাহলে আমাদের দায়িত্ব আছে না? আমাদের সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারলে আমরা তাকে বীরের বেশে আনতে পারবো এবং আপনারা শুধু দোয়া করে তাকে যেন আমরা মানিকগঞ্জে দেখাতে পারি যে মানিকগঞ্জের মানুষ তাকে কত ভালোবাসে। সকলকে ধন্যবাদ, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনারা আমাদের কথা শোনার জন্য। আপনাদের এই আন্তরিকতা সহযোগিতা নিয়ে আমি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি আপনাদের কাছে সেই দোয়াই চাচ্ছি। আর ভালো থাকুন, আমরা যেন আবার নতুন বাংলাদেশ, জিয়া রহমানের বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি, দেশনেত্রী বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি, জনাব তারেক রহমানের বাংলাদেশ যেন আবার তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমার জামিন তাইনের এলাকাবাসী জিন্দাবাদ।